প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে আমি তোমাদের জন্য নিয়ে আসলাম আমার সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ডের 2 নম্বর পার্ট। অর্থাৎ এই পার্টে আমি তোমাদেরকে আমার রুল 1 সম্বন্ধে জানাবো। এই সেন্টেন্সটাতে আমাদের থাকবে টু বা ইন অর্ডার টু, সিম্পলে থাকবে টু ইন অর্ডার টু, তার থেকে আমরা কমপ্লেক্সে তৈরি করব সো দ্যাট, এবং কম্পাউন্ডে আমরা অ্যান্ড অথবা অরে পরিবর্তন করব। তো চলো শুরু করা যাক। দেখো এইখানে আমি আরেকটা রো বাড়িয়ে নেই, যাতে ধরো আমরা এখানে কোনটা আমাদের সিম্পল, কোনটা কমপ্লেক্স, কোনটা কম্পাউন্ড আমরা বুঝতে পারি। এটা সিম্পলের চিহ্ন দিলাম, এটাকে দিলাম কমপ্লেক্স, আর এটা হচ্ছে কম্পাউন্ড। ওকে, তোমরা বুঝে নিও। আচ্ছা, এরপরে দেখো আমাদের সেন্টেন্সে থাকবে টু অথবা ইন অর্ডার টু, যার অর্থ তে বা উদ্দেশ্যে, সো দ্যাট মানে যাতে, আর অ্যান্ড অর্থ এবং, আর অর অর্থ অথবা। তো দেখো কিভাবে, আরেকটা জিনিস তোমাদের বলি যে সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড করার জন্য আসলে কিছুটা অর্থ বোঝার চেষ্টা করতে হয়। পুরোপুরি অর্থ ছাড়া এই সেন্টেন্সগুলো করা একটু কষ্ট হয়ে যায়। দেখো উই রিড টু লার্ন অর্থ কি? অর্থ হচ্ছে আমরা পড়ি শিখতে। তাহলে এটা কমপ্লেক্স হবে আমরা পড়ি। আমাদেরকে যেহেতু দুইটা সেন্টেন্স তৈরি করতে হবে, তাহলে আমরা এইভাবে করব, আমরা পড়ি যাতে আমরা শিখতে পারি। আর কম্পাউন্ডে হবে আমরা পড়ি এবং আমরা শিখি, বা আমরা পড়ি এবং শিখি। তো এই সেন্টেন্সটাতেই দেখো আমি বাংলা থেকে অলরেডি কমপ্লেক্স এবং কম্পাউন্ড করা হয়ে গেছে আমার। এখন আমি দেখো রুলসের মাধ্যমে আমি এটা কিভাবে শেখাই। যে সেন্টেন্সে টু প্লাস ভার্ব থাকবে, আমি আবার বলি, যে সেন্টেন্সটাতে টু প্লাস ভার্ব থাকবে ওই সেন্টেন্সটাতে আমি কি করব, টু এর আগ পর্যন্ত আমি চোখ বন্ধ করে বসিয়ে দিব। তো দেখো আমি চোখ বন্ধ করলাম এবং বসিয়ে দিলাম। এরপরে এই টু এর পরে পরিবর্তে কি বসবে? টু এর পরিবর্তে সো দ্যাট শব্দটা বসবে। সো দ্যাট হলো। এরপরে এই যে প্রথমে যে সাবজেক্টটা থাকবে, এই সাবজেক্টে প্রোনাউন আনবো, যেহেতু এটার অর্থ হচ্ছে আমরা পড়ি যাতে আমরা শিখতে পারি। এখন আমি লিখলাম আমরা পড়ি যাতে, এখন আমি লিখবো আমরা শিখতে পারি, আমরা পারি শিখতে। এখন আমরা পারি শিখতে কি? উই ক্যান লার্ন, LEARN, লার্ন। সেন্টেন্স কিন্তু হয়ে গেছে। এটা কিভাবে করলাম দেখো, এই টুর আগ পর্যন্ত কি ছিল? ওই রিড ছিল। এরপরে এই টুর বদলে আমি সো দ্যাট শব্দটা এনেছি, এটাকে চেঞ্জ করে দিই। ওকে, হ্যাঁ, সো দ্যাট শব্দটা এনেছি। এরপরে এই যে নাউনটা আছে সাবজেক্ট, এই সাবজেক্টে প্রোনাউন আনলাম। এরপরে ক্যান আনতে হবে বা কুড আনতে হবে। এটা কিভাবে বুঝবো ক্যান কখন কুড? এটা যদি এই যে প্রথম ভার্বটা থাকবে, এই ভার্বটা যদি প্রেজেন্টে থাকে তাহলে এটা ক্যান হবে, এটা যদি পাস্টে থাকে তাহলে এটা কুড হবে। ওকে, আচ্ছা, এরপরে দেখো আমি সিম্পল থেকে এইটা আবার কিভাবে আমি কম্পাউন্ড বানাই। সে একই পদ্ধতি, উই রিড, অর্থাৎ এইখানে টুর আগ পর্যন্ত যে কথাটা আছে এই কথাটা নিয়ে আসলাম। এরপরে আমরা এই টুর বদলে আমরা এখানে কি দিব? অ্যান্ড দিব। মাঝে মধ্যে অর ব্যবহার হয়। অর কখন হয়? যখন এটা বিপরীত শব্দ হয়। শেষের দিকে একটা সেন্টেন্স আছে, আমি ওটাতে দেখাই দিব তোমাদের। এরপরে কি করব? উই রিড অ্যান্ড, এরপরে আবারও সেই প্রথম সাবজেক্টটা নিয়ে আসব। এখন কথা হচ্ছে কম্পাউন্ডের বেলায় তুমি ইচ্ছা করলেই তুমি সাবজেক্ট এবং ভার্ব যদি কমন পড়ে, তাহলে তুমি সেখানে এটাকে কমন নিতে পারো। এখন এইখানে যেহেতু কম্পাউন্ডে এটাও দুইটা, একটাই সাবজেক্ট মাত্র এখানে আছে, তাহলে আমরা এই উইটা না আনলেও চলে। আবার তুমি ইচ্ছা করলে উই নিয়ে আসতে পারো, আমি দুইটাই দেখাচ্ছি। উই, এরপরে তুমি ইচ্ছা করলে ক্যান আনতে পারো, নাও আনতে পারো। তাই আমরা দিলাম LEARN। এটা অর্থের উপর নির্ভর করে। দেখো আমি এখানে অর্থ বানিয়েছি আমরা পড়ি শিখতে, আমরা পড়ি যাতে আমরা শিখতে পারি, আর এই কম্পাউন্ডের অর্থ হচ্ছে আমরা পড়ি এবং আমরা শিখি। তাহলে দুটোই হয়ে গেছে। এখন তুমি যদি বলতো আমরা পড়ি এবং আমরা শিখতে পারি, তাও হয়। তাহলে আমি এখানে ক্যানটাও দিয়ে দিলাম। তাহলে দুটোই তোমার সঠিক। এটা তোমার অর্থের উপর নির্ভর করে। এই সেন্টেন্সও কেউ তোমাকে কাটা দিবে না। উই রিড অ্যান্ড উই ক্যান লার্ন, বা উই রিড অ্যান্ড উই, এই শব্দটাও ব্যবহার করলাম না, ক্যান শব্দটাও ব্যবহার করলাম না। এটা সেন্টেন্সটা হলো কি? উই রিড অ্যান্ড লার্ন, তাও কিন্তু সেন্টেন্স হবে। এই সেন্টেন্সটা তোমাকে বুঝিয়ে দিলাম। পরে আরেকটা সেন্টেন্স আসো, আমি তোমাকে দেখাই। এই সেন্টেন্সটা নিচে নিয়ে আসি, তাহলে বুঝতে সুবিধা হবে। উই ওয়ার্কড হার্ড টু প্রসপার ইন লাইফ। দেখো প্রথমে কি আনবো? ওই যে টু রাখ পর্যন্ত আমি সেন্টেন্স নিয়ে আসলাম। ঠিক আছে, একটু মনোযোগ দিয়ে দেখো। ওকে, একটু নিয়ে আসলাম এটা। ওকে, হ্যাঁ, এটাকে নিচে নিয়ে আসি। হ্যাঁ, উই ওয়ার্ড হার্ড, এইখানে বলো তো টুর বদলে কি আনবো? হ্যাঁ, আমরা, এটার অর্থটা কি? উই ওয়ার্ড হার্ড, আমরা কঠোর পরিশ্রম করেছিলাম জীবনে উন্নতি করতে। তাহলে এটার অর্থ হবে আমরা পরিশ্রম করেছিলাম যাতে আমরা উন্নতি করতে পারি, এরকম একটা কথা। তাহলে জাতের ইংরেজি কি? জাতের ইংরেজি হচ্ছে সো দ্যাট। এই যে সো দ্যাট শব্দটাকে আমি এখানে নিয়ে আসলাম, সো দ্যাট হয়ে গেল। ওকে, এরপরে আমি কি আনবো? এরপরে আমি আনবো আবার যে প্রথম যে সাবজেক্ট আছে সেই সাবজেক্টের প্রোনাউন আনবো। তো আনলাম। এরপরে কি দিব? ক্যান অথবা কুড। এইবার তোমরা একটু মনোযোগ দিয়ে দেখো, এখানে ক্যান হবে না কুড হবে? বলো দেখি, একটু মনোযোগ দিয়ে দেখো, বলো এটাতে কি হবে? ক্যান হবে না কুড হবে? এইটাতে
কুড হবে। কারণ হচ্ছে কি, এই যে দেখো তার আগে যে ভার্বটা আছে, আমি তোমাদের আগেই বলেছি এটা ক্যান হবে না কুড হবে, এটা বুঝতে হবে তার আগের ভার্বটা দেখে। এটা কিভাবে, এই যে আগের ভার্বটা যদি প্রেজেন্টে থাকে অর্থাৎ ভার্বের একে থাকে তাহলে ক্যান হবে, কারণ ভার্বের এক হচ্ছে ক্যান, ক্যানটা হচ্ছে ভার্বের এক। আবার এটা যদি দুইয়ে থাকে তাহলে এখানে কুড হবে, কারণ কুডটা হচ্ছে ভার্বের দুই। অর্থাৎ একে থাকলে ক্যান হবে, দুইয়ে থাকলে কুড হবে, সিম্পল কথা। এরপর উই, তাহলে এখন কি দিব, ক্যান, এরপরে কি দিব, উই ক্যান, তারপরে পরে কি আছে বলতো, ক্যানের পরে দিব যে বাকি যে কথাটা আছে টুর পরে, এই টুর পরে যে কথাগুলো আছে এই কথাগুলো আমি এখানে দিয়ে দিলে আমার সেন্টেন্সটা হয়ে গেল। তাহলে পুরো সেন্টেন্সটা কি হলো, উই ওয়ার্কড হার্ড সো দ্যাট উই ক্যান প্রসপার ইন লাইফ। ওকে, এইবার আসো কম্পাউন্ডে যাই। কম্পাউন্ডে এসে আবার একই অবস্থা, এই যে একটা করলাম আমি এখানে টুর আগ পর্যন্ত নিয়ে আসলাম, টুর বদলে কি দিব বলতো, এখানে অ্যান্ড দিব। আচ্ছা, অ্যান্ড এরপরে আবার কি করব, অ্যান্ড এর পরে আমার যেহেতু এখানে একটাই সাবজেক্ট আছে এবং আলাদা আলাদা ভার্ব আছে, আমি কি করব, এই যে পরের যে ভার্বটা আছে এই ভার্বটাকে আমি এখানে নিয়ে আসব, অথবা আমি এই প্রথম সাবজেক্টটাকে আবারও ব্যবহার করতে পারি, আমাকে কেউ বাধা দিবে না, উই। আচ্ছা, এইবার বলো আমি কুড দিব কিনা। হ্যাঁ, এখানে কুড দিয়ে দেই, কুড দিলাম, এরপরে কি আছে, প্রসপার ইন লাইফ যে কথাটা আছে এই কথাটা দিয়ে দিলাম। দেওয়ার পরে আমি এখানে চিন্তা করব আসলে সেন্টেন্সটা দেওয়া কতটা যুক্তিযুক্ত, মানে এই শব্দগুলো দেওয়া। এবার অর্থটা একটু বুঝি। উই ওয়ার্কড হার্ড, আমরা পরিশ্রম করেছিলাম এবং আমরা সে উন্নতি করতে পারতাম। জিনিসটা যে কুড শব্দটা এখানে ভালো মানায় না, কুডটাকে আমরা উঠিয়ে দিলাম। এখন যদি উঠিয়ে দিই, এখানে একটা কথা আছে, কথাটা হলো এই যে একটা নিয়ম আছে যে ভার্বের আগে যেই সাবজেক্ট বসে, এন্ড এর আগে যেই রকমের ভার্ব বসে এন্ড এর পরে ঠিক একই রকমের ভার্ব বসে। এখন দেখো তো এন্ড এর পরে কোন রকমের ভার্ব আছে, এন্ড এর আগে আছে হচ্ছে ভার্বের 2 নম্বর। তার মানে এখানে যেহেতু কুড শব্দটা নাই, কুড থাকলে কিন্তু কোনো সমস্যা হইতো না, কুড যেহেতু ভার্বের 2 আছে, অক্সিলারি 2 এ থাকলেই হবে। কিন্তু এখন যেহেতু আর অক্সিলারিটা নাই, এখন আমাদেরকে এই ভার্বটাকে আমাদের 2 বানিয়ে দিতে হবে। কারণ কি, কারণ হচ্ছে ভার্বের এই এন্ড এর আগে আছে ভার্বের 1, ভার্বের 2, এন্ড এর পরে আমাদেরকে ভার্বের 2 ব্যবহার করতে হবে। তাহলে এটা কি হবে, প্রসপার্ড, আর ইডি, প্রসপার্ড ইন লাইফ। তাহলে পুরো সেন্টেন্সটা হলো উই ওয়ার্কড হার্ড এন্ড উই প্রসপার্ড ইন লাইফ। তুমি ইচ্ছা করলে, যেহেতু আগে আমি একটা কথা বলেছিলাম যে সাবজেক্টকে তুমি অনেক সময় কমন নিতে পারো, তুমি ইচ্ছা করলে এই উইটাকে না দিলেও তোমার সেন্টেন্স হয়ে যাবে। তাহলে পুরো সেন্টেন্সটা হলো কি, উই ওয়ার্কড হার্ড এন্ড উই কুড প্রসপার ইন লাইফ। ওকে, এই সেন্টেন্সটা হয়ে যাবে। আশা করি তোমরা এই একটা নিয়ম, এই নিয়মটা তোমরা বুঝতে পেরেছো। তো যদি বুঝে থাকো তাহলে তোমরা আমাকে এই 3 নম্বর এবং 4 নম্বরটা তোমরা নিজেরা একটু সলভ করার চেষ্টা করো, আর সঠিক উত্তরটা কমেন্ট বক্সে জানিয়ে দাও। 3 এবং 4 এই দুইটাকে তোমরা কি করবা, কমপ্লেক্স এবং কম্পাউন্ডটা করে দাও সিম্পলি। এই যে দেখো 2 কিন্তু এখানে আমি আবারও দিয়ে দিয়েছি, হ্যাঁ, একই নিয়ম। আচ্ছা, ওকে, এরপরে আমরা করব হচ্ছে আরেকটা জিনিস, সেটা হচ্ছে আমরা কমপ্লেক্স থেকে, ওই একই নিয়মের কমপ্লেক্স থেকে আমরা সিম্পল এবং কম্পাউন্ড করার চেষ্টা করব। দেখো সেটা কিভাবে সম্ভব। দেখো আমরা যেটা করেছিলাম, সো দ্যাট এর একটু মনে করার চেষ্টা করো তো, আমরা কি করেছিলাম এখানে, আমরা এখানে করেছিলাম যে টুর বদলে সো দ্যাট এনেছিলাম, আর এই সো দ্যাট এর আগে টুর আগে যতটুকু কথা ছিল সেই সব কথাগুলো আমরা এখানে বসিয়ে দিয়েছিলাম। ঠিক একই পদ্ধতিতে আমরা এই যে সোর আগে যতটুকু কথা আছে, এই সো দ্যাট এর আগে যা আছে পুরো সেন্টেন্সটাকে আমরা এখানে সিম্পলে বসিয়ে দিব। বসানোর পরে বলো তো এই সো দ্যাট কিসের পরিবর্তে এসেছে, সো দ্যাট শব্দটা কিন্তু টু এর পরিবর্তে এসেছে, তাহলে টু দিলাম। আচ্ছা বলো তো এইখানে টু এর পরে কি ছিল, টু এর পরে কি এই যে হি ক্যান, এই কথাটা কি ছিল না, হি ক্যান শব্দটা কিন্তু এখানে ছিল না। এই জন্য আমরা কি করব, এই হি ক্যান শব্দটাকে আমরা আনবো না। এই যে দেখো হি ক্যানটা কিন্তু আমি অতিরিক্ত এনেছিলাম, মনে আছে কি, এই দেখো উই রিড আনার পরে দেখো এই যে এখানে কিন্তু শুধু টুর পরে শুধু ভার্ব ছিল, অথচ আমরা কিন্তু এখানে উই ক্যান শব্দটা এনেছিলাম। এখানে টুর পরে দেখো প্রসপার ভার্ব ছিল, ভার্বের 1 নম্বর ফর্ম ছিল, কিন্তু আমরা সো দ্যাট এর পরে দেখো আবার এই যে সাবজেক্ট এনেছি, সেই প্রোনাউন, সাবজেক্টের প্রোনাউন, আবার ক্যান শব্দটা এনেছি। তো এই কথাগুলো আমাদেরকে এইখানে বাদ দিতে হবে। বাদ দিয়ে আমাদের কি করতে হবে, সরাসরি টুর পরে ভার্বের 1 নম্বর ফর্ম আমাদেরকে আনতে হবে। তাহলে ভার্বের 1 কি আছে, শাইন ইন লাইফ। এই শাইন ইন লাইফ কথাটাকে আমি এখানে এনে দিলাম, আমার সেন্টেন্স কিন্তু হয়ে গেছে। তাহলে পুরো সেন্টেন্সটা কি হলো, পুরো সেন্টেন্সটা হলো হি ওয়ার্কস, এখানে ছিল হি ওয়ার্কস হার্ড সো দ্যাট হি ক্যান শাইন ইন লাইফ, সরি হি ওয়ার্কস হার্ড সো দ্যাট হি ক্যান শাইন ইন লাইফ, আর এখানে হয়েছে হি ওয়ার্কস হার্ড টু শাইন ইন লাইফ। কথা কিন্তু আমার হয়ে গেছে। এইবার আসো এই সেন্টেন্সটা থেকে আরো একটা সেন্টেন্স সিম্পল সেন্টেন্স করে দিই, পরপর করে দিই যাতে তোমরা বুঝতে সুবিধা হয়। দেখো এখানে আবার দেখো সো দ্যাট, আমরা আমাদের সূত্র পেয়ে গেছি সো দ্যাট। এখানে আমরা কি করব, সো দ্যাট যেহেতু পেয়েছি, আমরা সো দ্যাট এর আগ পর্যন্ত আমরা এখানে বসিয়ে দিই। দেখো আমি এটা কপি করে আনলাম, এই যে বসিয়ে দিচ্ছি। এইবার এই সো দ্যাট এর পরিবর্তে কি বসবে বলো তো,
সো দ্যাটের বদলে টু বসবে। এবার টুর পরে কি করব আমরা, এই যে উই মে কি দেওয়া যাবে না, উই মে কিন্তু দেওয়া যাবে না, কারণ আমরা এই টুর পরে সরাসরি আমরা ভার্ব ব্যবহার করব। এখানে ভার্ব আছে গেট ওয়েল, এখানে আমরা এই গেট ওয়েল শব্দটাকে আমরা এখানে শব্দগুলোকে নিয়ে আসলাম, আমাদের সেন্টেন্স হয়ে গেছে। এরপরে তোমরা যদি বুঝে থাকো তাহলে আমাকে এই 7 এবং 8 নম্বরের এই সিম্পল দুটা করে দাও। এরপরে আমরা দেখি এইখানে যে সেন্টেন্সে আমাদের এইখানে দেখো আমরা এই দুটাকে মুছে দেই, তাহলে আমাদের বুঝতে সুবিধা হবে। ওকে, ডিলিট করে দিলাম। এইবার আসো, যদি আমাদের পরীক্ষাতে যদি কমপ্লেক্স থাকে সেক্ষেত্রে আমরা কম্পাউন্ড কিভাবে করব। দেখো, হি ওয়ার্কস হার্ড সো দ্যাট হি ক্যান শাইন ইন লাইফ, এবং উই টেক মেডিসিন সো দ্যাট উই মে গেট ওয়েল, এরকম সেন্টেন্স যদি থাকে যেটার মাঝখানে সো দ্যাট আসে, সেটাকে আমরা কি করব, আমরা প্রথমে এই সো দ্যাটের এই কমপ্লেক্স, একটা জিনিস বলি, কমপ্লেক্স থেকে কম্পাউন্ড, কম্পাউন্ড থেকে কমপ্লেক্স করা সহজ, কিন্তু কমপ্লেক্স বা কম্পাউন্ড থেকে সিম্পল করাটাই কিন্তু কঠিন আমাদের কাছে, স্টুডেন্টদের কাছে। আমি বিভিন্ন সময় তাদের অভিযোগ পাই যে স্যার কমপ্লেক্স থেকে বা কম্পাউন্ড থেকে সিম্পল করাটাই তাদের কাছে কঠিন লাগে। এই জন্য সিম্পল মানে সহজ হলেও এইখানে কিন্তু আসলে সিম্পল মানে আসলে সেন্টেন্সটা করাটা একটু কঠিন হয়ে যায়। সেই ছোটবেলার সরল অঙ্কের মতো, নাম সরল কিন্তু অঙ্কটা করা কিন্তু তখন খুব কঠিন লাগতো, একই পদ্ধতি। দেখো এখানে আমরা কি করব, সো দ্যাটের আগ পর্যন্ত আমরা এই কমপ্লেক্স থেকে যখন আমরা কম্পাউন্ড করব, সো দ্যাটের আগ পর্যন্ত আমরা পুরো সেন্টেন্সটা নিয়ে আসব। তাহলে আমরা এখানে নিয়ে আসলাম, বা পুরো সেন্টেন্সটা আমরা আনতে পারি, এটা করা খুবই সহজ। দেখো আমি পুরো সেন্টেন্সটাই নিয়ে আসলাম, তোমাদের কয়েকটা পদ্ধতিতে দেখাবো। আনার পরে আমরা এই যে সো দ্যাট থাকবে, এই সো দ্যাটের পরিবর্তে জাস্ট এইখানে আমরা শুধু অ্যান্ড ব্যবহার করব। আচ্ছা, এই যে অ্যান্ড ব্যবহার করলাম। অর আসে কখন, যদি বিপরীত কথা বোঝায়। তো এখানে তো বিপরীত কথা বোঝাচ্ছে না, আমরা পরিশ্রম করেছি, আমরা পরিশ্রম করি যাতে আমরা উন্নতি করতে পারি, তাহলে পরিশ্রম করলেই তো উন্নতি করা যায়, একই কথা। যদি এখানে আমরা যদি এইভাবে বলতাম যে আমরা পরিশ্রম, বিপরীত কথা যদি দিতাম, তখন আমরা অর শব্দটা ব্যবহার করতাম। 12 নম্বর সেন্টেন্সে আমি এটা বুঝিয়েছি, সেটা তোমরা দেখে নিও। তাহলে এটার অর্থটা দেখি আমরা একটু মিলাই। হি ওয়ার্ক, সে কঠোর পরিশ্রম করে যাতে সে উন্নতি করতে পারে, জীবনে সে উন্নতি করতে পারে। এটার অ্যান্সারটা কি হয়েছে কম্পাউন্ডে, সে কঠোর পরিশ্রম করে এবং সে জীবনে উন্নতি করতে পারে। তো আমরা এখানে একটা জিনিস আমরা চেঞ্জ করতে পারি, আমি যেটা তোমাদেরকে বলেছিলাম যে কম্পাউন্ডের বেলায় কিন্তু সাবজেক্ট এবং অক্সিলারি ভার্ব বা অনেক সময় ভার্বও কিন্তু কমন নেওয়া যায়। তাহলে এখানে আমরা কি করব, যে হি ক্যান শব্দটা যদি আমরা না দিই, তাহলে সেন্টেন্সটার অর্থ কি, প্রশ্নের উত্তরটা কি হয়, হি ওয়ার্কস হার্ড অ্যান্ড শাইন ইন লাইফ, এটাও কিন্তু অ্যান্সার হয়ে যায়। তবে একটা ব্যাপারে সাবধান থাকতে হবে, সেটা হচ্ছে এখানে যদি ক্যান থাকে, এই যে অর্থাৎ এখানে যদি ক্যান থাকে আর তুমি সেই কুড থাকে, এবং সেই কুড যদি তুমি উঠিয়ে দাও, তাহলে তারপরে যে ভার্বটা আছে সেই ভার্বটাকে কিন্তু 2 নম্বর ফর্মে তৈরি করতে হবে। ওকে, পরের সেন্টেন্সটাতে আমরা যাই। দেখো, উই টেক মেডিসিন সো দ্যাট উই মে গেট ওয়েল। দেখো এই সেন্টেন্সটাকে আমরা কি করব, সো দ্যাটের আগ পর্যন্ত আমরা উঠিয়ে দিই। উঠানোর পরে এবার সো দ্যাটের পরিবর্তে আমরা কি আনবো, এখানে আমরা অ্যান্ড আনবো, অ্যান্ড আনলাম। এরপরে কি আছে, উই মে গেট ওয়েল আছে না, এই উই মে গেট ওয়েল দিলাম, আছে সেন্টেন্স হয়ে যাবে, অথবা অ্যান্ড গেট ওয়েল দিলেও হয়ে যাবে। তাহলে পুরো অর্থ কি হবে, উই টেক মেডিসিন সো অ্যান্ড গেট ওয়েল, অথবা উই টেক মেডিসিন অ্যান্ড উই মে গেট ওয়েল, দুটোই কিন্তু সঠিক হয়ে গেল সেন্টেন্স আমাদের। আশা করি তোমরা এটা আমি নিয়ে আসি, কন্ট্রোল সি এবং কন্ট্রোল ভি। ওকে, কি ব্যাপার আসে না কেন, কন্ট্রোল ভি, হ্যাঁ এসে গেছে। তাহলে উই টেক মেডিসিন অ্যান্ড উই মে গেট ওয়েল, দুটো সেন্টেন্সই সঠিক। আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো। তো যদি বুঝে থাকো তাহলে তোমরা আমাকে অবশ্যই এই যে 7, 8 এই দুইটা সেন্টেন্সের কম্পাউন্ড দুটা করে দাও। ওকে, এক কথায় তোমরা যে সেন্টেন্সগুলো পাবা, সেই যে সেন্টেন্সগুলো পাবা না, যেই জিনিসগুলো আমি তোমাদের জন্য ফাঁকা রেখে দিব, সেগুলো তোমরা করে ফেলবে। আর এই শীটটা যদি তোমরা পেতে চাও, ডেসক্রিপশন বক্সের মধ্যে শীটটা তোমরা নিয়ে নিতে পারো ডেসক্রিপশন বক্স থেকে। এইবার আসো আমরা কম্পাউন্ড পাবো। কম্পাউন্ড থেকে দেখো আমরা সিম্পল করব এবং পরবর্তীতে কমপ্লেক্স করব। কিভাবে, দেখো হি মাস্ট ওয়ার্ক হার্ড অ্যান্ড অ্যাটেন্ড সাকসেস। দেখো এখানে অ্যান্ড আছে, এই দেখো অ্যান্ড আছে, এবং এখানে প্রত্যেকটাতে দেখো অ্যান্ড আছে বা অ্যান্ড সো, অ্যান্ড বা অ্যান্ড সো একই জিনিস, এটা মনে রাখবা। অ্যান্ড অর্থ এবং, অ্যান্ড সো মানে এবং তাই, একই কথা। আচ্ছা, হি মাস্ট ওয়ার্ক হার্ড অ্যান্ড অ্যাটেন্ড সাকসেস, এই সেন্টেন্সগুলোকে আমরা কিভাবে করব। দেখো আমরা প্রথমে এই যে এন্ড এর আগ পর্যন্ত আমরা এটাকে উঠিয়ে দিব, হি মাস্ট ওয়ার্ক, এইখানে আমরা দিলাম, ওকে দিলাম, হি মাস্ট ওয়ার্ক হার্ড। এইখানে আমরা কি দিব, এবার এন্ড এর পরিবর্তে আমরা টু শব্দটা ব্যবহার করব। টু ব্যবহার করার পরে সরাসরি আমরা ভার্ব নিয়ে আসবো। এইখানে যদি কোনো সাবজেক্ট থাকে, কোনো ভার্ব থাকে, অন্য কিছু থাকে, অক্সিলারি ভার্ব থাকে, সেগুলোকে আমাদেরকে বাতিল করতে হবে, রিমুভ করে দিয়ে সরাসরি ভার্বের 1 নম্বর ফর্ম আনতে হবে। এটা মনে রাখতে হবে, টুর পরে সবসময় ভার্বের 1 নম্বর ফর্ম কিন্তু বসে। তাহলে এখানে কি আছে, এখানে ভার্বই আছে, কোনো সমস্যা নাই, আমরা এইটাকেই নিয়ে আসলাম, আমাদের হয়ে গেল সেন্টেন্স। তাহলে দেখো কি করেছি আমি, এই সেন্টেন্সটাই কিন্তু আমি যদি এটা দেখো পুরোটা আবার আমি ডিলিট করে দিই,
ডিলিট করে দিয়ে এই সেন্টেন্সটা আমি তোমাদের জন্য নিয়ে আসি। আনার পরে দেখো হি মাস্ট ওয়ার্ক হার্ড অ্যান্ড অ্যাটেন্ড সাকসেস, এই অ্যান্ড এর বদলে আমি শুধু এখানে টু শব্দটা প্রয়োগ করলাম। তাহলে দেখো আমার আর কোনো কিছু চেঞ্জ করি নাই, কারণ টুর পরে এখানে অলরেডি ভার্ব আছে। তাহলে কিন্তু আমাদের সেন্টেন্স হয়ে গেছে, হি মাস্ট ওয়ার্ক হার্ড টু অ্যাটেন্ড সাকসেস হলো। এরপরে দেখো এই সেন্টেন্সটাকে আমরা করে দিই আই মাস্ট ওয়ার্ক হার্ড অ্যান্ড অ্যাটেন্ড সাকসেস, এই সেন্টেন্সটাকেও আমরা এখানে সরাসরি নিয়ে আসি। আনার পরে আচ্ছা এইটাকে না, এটা তোমরা করে দিবা, এটা আর এটা প্রায় একই রকমের। এই সেন্টেন্সটা আমরা করি শি শুড কারেক্ট হারসেলফ অ্যান্ড মেক হার ফ্যামিলি হ্যাপি, এই সেন্টেন্সটাকে আমি যদি এখানে আনি, দেখো এটাকে আমি করে দিলাম শি শুড কারেক্ট হারসেলফ, অ্যান্ড এর বদলে আমি এখানে কি দিব বলো তো, অ্যান্ড এর বদলে আমি টু দিলাম। এরপরে টুর পরে ভার্বের এক যেহেতু আছে আর কোনো সমস্যা আমার এর মধ্যে নাই, তাহলে পুরো সেন্টেন্সটা হলো শি শুড কারেক্ট হারসেলফ টু মেক হার ফ্যামিলি হ্যাপি। আচ্ছা এরপরে আমি এই সেন্টেন্সটাকে আমি আবার কমপ্লেক্স আমি করে দিই, দেখো কিভাবে, শি শুড, এইটা করা আরো সহজ। এই সেন্টেন্সটাকে আমি সরাসরি আমি এখানে নিয়ে আসলাম, দেখো আমি, তোমরা তো যেহেতু খাতায় লিখে লিখে করবে, তাহলে আমি এখানে তোমাদের এই এন্ড এর এক পর্যন্ত আনি, আমি ওইভাবে করলে তোমরা হয়তো না বুঝতে পারো। তাহলে আমি এটা আনলাম, প্রথম কথা শি শুড কারেক্ট হারসেলফ, এরপরে আমি কি করব সো দ্যাট, ওই যে সো দ্যাট কমপ্লেক্সে কিন্তু সো দ্যাট মনে রাখতে হবে। প্রথমে তোমরা আসলে এটা মুখস্থ করে নাও, তোমাদের জন্য ভালো হবে, এইভাবে মুখস্থ করে নাও যে টু ইন অর্ডার টু, টু আর ইন অর্ডার টু একই কথা, টু সো দ্যাট অ্যান্ড অর, টু সো দ্যাট অ্যান্ড অর, টু সো দ্যাট অ্যান্ড অর, টু সো দ্যাট অ্যান্ড অর। তারপরে যদি তোমাদের জিনিসটা মনে না থাকে, তাহলে তোমরা একটা কাজ করতে পারবা। অনেক স্টুডেন্ট অভিযোগ করে আমার কাছে যে স্যার এগুলো তো আমরা মুখস্থ করি কিন্তু অনেকদিন পরে আমাদের মনে থাকে না। তাহলে আমি একটা ভালো বুদ্ধি দিব, যে প্রত্যেকটা রুলসের প্রথম যে সাবজেক্টটা থাকবে, প্রথম যে উদাহরণটা থাকবে, এই উদাহরণটা তুমি মনে রাখো। আমি কিন্তু আমার স্টুডেন্ট লাইফে এই কাজটা করেছি, যে একটা উদাহরণ আমি মনে রাখতাম, তাতে আমার নিয়মটা আমি ভুলে যাই, কিন্তু তারপরে যে এই যে দেখো সো দ্যাটের পরে যে অনেক সময় ক্যান দিতে হয়, এটা ভুলে যাওয়ার কথা, এই জিনিসটা কিন্তু আমি মনে রাখতে পারতাম। তাহলে তোমরা এভাবে মুখস্থ করে নাও, উই রিড টু লার্ন, উই রিড সো দ্যাট উই ক্যান লার্ন, উই রিড অ্যান্ড উই ক্যান লার্ন, বা উই রিড টু লার্ন, উই রিড সো দ্যাট উই ক্যান লার্ন, উই রিড অ্যান্ড উই লার্ন, দুটোই কিন্তু সঠিক। তোমরা এই একটা করে উদাহরণ তোমরা মুখস্থ রাখো। তো চলো চলো আমাদের সেন্টেন্সে চলে যাই আমরা। দেখো শি শুড কারেক্ট হারসেলফ সো দ্যাট, এইবার আমরা কি করব, আমরা জানি কমপ্লেক্সে কম্পাউন্ডে কিন্তু এইখানে সাবজেক্ট এবং অক্সিলারি ভার্ব কিন্তু কমন নেওয়া যায়, কিন্তু এইখানে কম্পাউন্ডে কমন নেওয়া যায়, কিন্তু কমপ্লেক্সে কিন্তু কমন নেওয়া যায় না। কমপ্লেক্সে আমাদেরকে সাবজেক্ট দিতে হবে, যদি ক্যান কুড বসে কোনোটা কোনো অক্সিলারি, সেই অক্সিলারিকেও কিন্তু প্রয়োগ করতে হয়। তাহলে এখানে কি আছে, শি আছে, আমাদেরকে শি শব্দটা আনা লাগলো। দেখো এখানে কিন্তু এন্ড এর পরে শি নাই, কারণ কি, ওই যে আমরা কিন্তু এর আগে বারবার দেখিয়েছি এখানে কমন নেওয়ার কথাটা বলেছিলাম। তো এই কম্পাউন্ডে কমন আছে, কিন্তু কমপ্লেক্সে কিন্তু কমন নেওয়া যাবে না। তাহলে শি দিলাম, এরপরে কি দিব, শি দেওয়ার পরে আমরা ক্যান অথবা কুড ব্যবহার করবো। এখানে আমরা ক্যান দিব, ক্যান দেওয়ার পরে যেহেতু শুডটা প্রেজেন্টে আছে, এই জন্য আমরা এখানে ক্যান দিলাম। এই শুডটা যদি, এই যে দেখো এটা ভার্বটা যদি আমাদের দুয়ে থাকতো, তাহলে আমরা এখানে কুড শব্দটা ব্যবহার করতাম। তো ক্যান দেওয়ার পরে আমরা ভার্বের এক দিব এবং বাকি কথা আমরা কমপ্লিট করবো। এখানে কি আছে, মেক হার ফ্যামিলি হ্যাপি, তো আমি এখানে মেক হার ফ্যামিলি হ্যাপি দিয়ে দিলাম। তো এরই সাথে আমি আমার সেন্টেন্স এই 1 নম্বর রুলটা আমি শেষ করে ফেললাম। তোমরা এবার অবশ্যই যদি তোমরা শিখতে চাও, তোমরা অবশ্যই এই যে 10 নম্বরে দেখো আমি সিম্পল এবং কমপ্লেক্সটা করিনি, এবং 12 নম্বরে সিম্পল এবং কমপ্লেক্সটা করিনি, তোমরা এইটা করে দাও। ওকে ওকে, এরই সাথে আমি আমার এই রুল 1টা শেষ করলাম। পরবর্তীতে আমি রুল 2 অর্থাৎ স্পাইট অফ ডিসপাইট দো অল দো বাট, এই নিয়মটা তোমাদের নিয়ে সামনে হাজির হব নিয়ে। তোমরা সেই ভিডিওটা দেখার তোমাদেরকে আমন্ত্রণ জানিয়ে আজকে শেষ করছি। ওকে, আল্লাহ হাফেজ।